তোমাকে মিথ্যে বলবো, আমি ব্রেন টিউমারের পেশেন্ট বলবো, বলবো আমি মরে যাচ্ছি কেয়া? তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? আমি দুর্জয় ঘোষালকে থ্রেট করব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? অফকোর্স নট। আমি জাস্ট বন্ধু হিসেবে ওয়ার্কলোডটা ডিভাইড করে নেওয়ার চেষ্টা করছি। আপনি এত কাজ কেন করবেন? কিছু আমিও করি। আপনার জন্য কম কাজ তো করিনি মিস্টার ঘোষাল। এখন একা একা সব ক্ষীর খেলে চলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখো, আমি দেখে নিচ্ছি। কিন্তু সায়ন্তন, কি ব্যাপার বলো তো? ওরা তোমাকে মেনে নেবে, কোম্পানিতে ক্যাবিন দেবে, কেসটা কি? তুমি আবার খেয়ার জীবনে ঢুকতে পারবে? তুমি আমাকে দাও এটা দেখিয়ে। বৌমনি দাঁড়াও। আচ্ছা দাদা, এটা কবে এসেছে বলতে পারবেন? প্রায় 15-16 দিন আগে এটা এসছে। 15-16 দিন আগে? হ্যাঁ, অনেকদিন আগেই পাঠিয়েছে। তা এত দেরি হলো কেন দিতে? আসলে এই ফাইলটা আমাদের কাছ থেকে মিসপ্লেসড হয়ে যায়, যার ফলে ডিসপ্যাচ করতে একটু দেরি হয়ে যায়। ভুলটা আমাদেরই। প্লিজ সাইন করে দিন ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খেয়ার জন্য সায়ন্তনের কিছু কথা? তুমি দাও আমাকে দেখি কি লেখা। দাঁড়াও না বৌমনি, দাঁড়াও। খেয়া, এটা বড় কোনো চালও হতে পারে, দেখাও আমাকে। খেয়া দে না, দে, দেখতে দে। প্লিজ দাদা ভাই, এটা 15-16 দিন আগেকার পাঠানো। আর 1 মাস আগে কিন্তু ব্রেন টিউমারের গল্পটাও ছিল না, আর আমাদের সম্পর্কটাও ভালো ছিল। তখন কি বলতে চেয়েছিল আমাকেও? প্রথমবার ঝামেলার পরে ও কি লিখেছিল এটার মধ্যে? আমাকে জানতেই হবে বৌমনি। না খেয়া, খেয়া, খেয়া তুমি আমাকে দাও ডায়েরিটা, কি লেখা আছে ওদের দিকে। খেয়া, আবার তুমি একই ভুল করছো। খেয়া, আমাকে দাও ডায়েরিটা। খেয়া, আমাকে ডায়েরিটা দাও, কি লেখা আছে ওদের। খেয়া দাঁড়াও, খেয়া দাঁড়াও বলছি। খেয়া, খেয়া সায়ন্তন কি লিখেছে দেখাও আমাকে। খেয়া, খেয়া, খেয়া শোনো আমার। খেয়া, দরজাটা খোলো। খেয়া, ডায়েরিতে কি লেখা আছে বলো আমাদের। খেয়া দরজা খোল। খেয়া, খেয়া, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? কি লিখেছে সায়ন্তন? খেয়া, আমার হাতের মুঠো থেকে খেয়া ব্যানার্জি কোনো দিনও বেরোতে পারবে না, কোনো দিনও না। খুলবে না দরজা আরো? আবার কি পাঠালো সায়ন্তন বলো তো? সায়ন্তন আবার নতুন কোনো গেম খেললো না তো? খেয়া, দরজাটা খোলো। খেয়া, কেন এরকম করছো তুমি? আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি বোঝো না সেটা? এত অপমান করো, এত কথা শোনো আমাকে, তাও একলা ছাড়ি কি তোমাকে? ছাড়ি না তো। প্লিজ একটু বোঝাও না তুমি। খেয়া, দরজাটা খোল। খেয়া, তুই তো সবটা শুনেছিস, দরজা খুলছিস না কেন তাহলে? খেয়া, দরজাটা খোল। খেয়া, তুমি নিশ্চয়ই এখনো আমাকে ভুল বুঝছো না? তুমি নিশ্চয়ই ভাবছো না আমি মিথ্যে কথা বলেছি?
আমি যে মিথ্যে কথা বলিনি সেটা কিন্তু সবাই জানে, সবাই দেখেছে। তুমি প্লিজ একা একা কোনো হটকারে ডিসিশন নিয়ে নেবে না। তুমি কিন্তু আবার সেম ভুলটা করতে চলেছো, আমি দেখতে পাচ্ছি। তুমি যখনই একা একা কোনো সিদ্ধান্ত নাও, ভুল সিদ্ধান্ত নাও। আচ্ছা, আমি তোমার দাদাভাই সবসময় তো তোমার পাশে থাকি নাকি? তাহলে কেন এরকম করো তুমি? আমরা তো বলছি আমরা তোমার সাথে সবসময় আছি। কেয়া, তুমি দরজা... আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি ইলজিক্যাল লাগে, আমার কথাগুলো শুনতে হবে না, বাট দরজাটা খোলো আগে। চিঠিটাতে কি আছে দেখাও না। কেয়া দরজা খোল। কেয়া, দরজাটা খোলো। কেয়া, কি করি বলো তো আমি? এই কেয়া, কেয়া, চিঠিটা আমাদের দাও। দরজাটা খোলো কেয়া। কি এমন লেখা আছে এতে যে আমাদের দেখাতে পাচ্ছ না? দেখি, দেখাও কি লেখা আছে। চোখে জল কেন তোমার? তুমি আবার একটা ফেক ছেলের জন্য ইমোশনাল হয়ে যাচ্ছ। খেয়ে আর কি করলে তুমি বুঝবে ছেলেটা ফেক? যা বলে সব মিথ্যে কথা বলে, তোমার জীবনে ঢোকার জন্য তোমার মনটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর কিচ্ছু না। আমাকে দেখাও দেখি কি লেখা আছে, দেখাও। কেয়া, তুই নরম মনের বলে তোকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা করছে, তুই সেটা বুঝতে পারছিস না? কি হয়েছে রে তোর? কি হয়েছে বোন? হ্যাঁ, কি হয়েছে বল? আগে তো এরকম ছিলিস না তুই। কেয়া, ডায়েরিতে কি লেখা আছে সেটা বলতে তোর অসুবিধা কোথায়? দাদা ভাই, ও আমাকে একটা চিঠি লিখেছে। একদম না, একদম না, খবরদার বলছি। কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ওর সাথে তুই রাখবি না। ও তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তুই বুঝতে পারছিস না? শোন কেয়া, সায়ন্তনকে তোর তোর লাইফ থেকে বের করতেই হবে তোকে। ও যাই বলুক না কেন, যাই করুক না কেন, ওকে পাত্তা দিবি না। কিন্তু ডিভোর্স হবে, এটা তোর সিদ্ধান্ত, আর এটাই কিন্তু ফাইনাল। দাও ওটা। খেয়া দাও। আমি তোমার সাথে একটা অন্যায় নাটক করতে যাচ্ছি খেয়া। আমি দেখতে চাই আমার মতো তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো কিনা। আমি গরিব ছেলে, তাও তুমি সত্যিই কি আমার জন্য সব করতে পারো, সব ছাড়তে পারো? এটা জানতে হবে আমায় খেয়া। আমার জীবন নির্ভর করে আছে এটার উপর। তাই আমি একটা খেলা খেলবো ঠিক করেছি তোমার সাথে। তোমাকে মিথ্যে বলবো, আমি ব্রেন টিউমারের পেশেন্ট বলবো, আমি মরে যাচ্ছি খেয়া।